মৃত্যু যেখানে ভয় নয়, যেখানে জন্মচক্র মুক্তি পায় পরম ব্রহ্মের কাছে, যেখানে ছলাচ্ছল ছলাচ্ছল নিরন্তর বয়ে চলে জ্ঞানের গঙ্গা, যেখানে শিব পার্বতীর বাস, যেখানে সূর্যোদয় আর বোধোদয় মিলেমিশে যায়, সেই তো আমার বেনারস। কাশীর ভোর নিয়ে তুলসীদাসের বর্ণনা কতটা সত্যি, কেমন হয় সেই ভোর? কাশীর ভোর কি সত্যি এক মহাজাগতিক মায়া? আজ তারই খোঁজে আমরা যাব গঙ্গাপাড়ে। হেঁটে দেখব সভ্যতার সবচেয়ে প্রাচীন শহরের গলিতে, চেখে দেখব বেনারসের স্বাদ, দেখে নেব কেমন হয় সুবায়ে বানারস। তোমরাও এই জার্নিতে আমাদের সঙ্গে পা মেলাতে পারো। যদি মন থেকে বেনারসকে ভালোবাসো, চলে এসো আমাদের সঙ্গে। কাশী তো তোমরা আগেও দেখেছো, পরেও দেখবে, কিন্তু আজ দেখাবো বেনারসের ভোর, আর ভোরের বেনারস। ঘুম থেকে উঠতে আজ আর মোবাইলে অ্যালার্ম লাগেনি। কাল থেকেই একটা চাপা উত্তেজনা ছিল, তাই গভীর রাতেই বেরিয়ে পড়েছি। রাস্তা ফাঁকা, তারই মাঝে কোথাও সবে আঁচ উঠছে উনুনে। পাশের গলি থেকে কানে এলো দরজা খোলার শব্দ, ঘন্টার আওয়াজ। এখনো ভোরের আলো না ফুটলে বেনারস এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছে। বেনারসের এই ভোরটাও কিন্তু এক্সপ্লোর করার ইচ্ছে আমাদের অনেক দিনের, তো এতদিনে ফাইনালি রেকর্ডিং মোডে সেটা সম্ভব হচ্ছে। আর আমরা আছি এখানে 80 ঘাটের কাছে আছি, নাগোয়া লঙ্কা, এবং সেখানে সন্ত রবিদাস পার্কের কাছে আমাদের গেস্ট হাউস। এখন আমরা হেঁটে যাচ্ছি 80 ঘাটে। বরুণা আর অসি দুয়ে মিলে বারাণসী। শুম্ভ আর নিশুম্ভকে যুদ্ধে হারিয়ে মা দুর্গা যখন তার অস্ত্র ছুঁড়ে ফেলেন, সেই আঘাতেই তৈরি হয় অসি নদী, পরে যা বরুণার সঙ্গে মিশে যায় ভাগীরথীতে। বিষ্ণু পুরাণের শ্লোকেও কাশীর সবচেয়ে দক্ষিণের ঘাট হিসেবে উল্লেখ আছে এই 80-র। ফেব্রুয়ারির কাক ভোরে আমরা যখন পৌঁছলাম তখন রীতিমতো ভিড়, মাইকে ভেসে আসছে বৈদিক উচ্চারণ। গত 10 বছরে বেনারসে ছুটে আসা পর্যটকদের কাছে সবচেয়ে মহার্ঘ এক অভিজ্ঞতা এই সুবা এ বেনারস। বৈদিক স্তোত্র পাঠের সঙ্গে 1 ঘন্টার গঙ্গা আরতি।
আজকে বেনারসে সানরাইজ হওয়ার কথা 6:34, মানে এখনও সানরাইজ হতে দেরি আছে, আলোর খেলা চলছে আকাশে। আর আমরা রয়েছি আস্সি ঘাটে। তোমরা অনেকেই হয়তো এর আগে বেনারসে এসে দশাশ্বমেধ ঘাটে যে সন্ধ্যের গঙ্গা আরতি হয় সেটা দেখেছো, কিন্তু যদি ভোরে ওঠার অভ্যেস থাকে তাহলে অবশ্যই চলে এসো আস্সি ঘাটে। সুবাহে বেনারস, ওটা মিস করা যাবে না। আস্সি ঘাটে ভোর 5:30টায় শুরু হয়, একদম অন্যরকম ফিল। এটা কিন্তু দশাশ্বমেধের আরতির চেয়ে একদম আলাদা। এবং এটা মানে সেই তুলসীদাস বা সেই রেফারেন্সে বলতে গেলে সত্যিকারের বেনারসের ভোরের যে এসেন্সটা, সেটা কিন্তু এই অনুষ্ঠানটায় এলেই পাওয়া যায়। আর আকাশটা কেমন এখন দেখে নাও। आदित्याय विद्महे दिवाकराय धीमहि तन्नो सूर्यः प्रचोदयात्। आदित्याय विद्महे दिवाकराय धीमहि तन्नो सूर्यः प्रचोदयात्। ট্রাভেল ব্লগারদের জীবনে সেরা সকাল বলে বোধহয় সত্যি কিছু হয় না, তবে স্মৃতির অ্যালবামে কিছু অভিজ্ঞতা আজীবনের হয়ে থেকে যায়। হিমালয় হোক বা বঙ্গোপসাগর, সব সানরাইজেরই এক একটা আলাদা অনুভূতি থাকে। কাশীর এই প্রথম আলোর কোলাজ আজকের পর নিঃসন্দেহে ওই অ্যালবামে হেঁটে হেঁটে ঢুকে পড়বে। হাঁটার কথায় মনে পড়লো, আজ তো পুরোটাই হেঁটে ঘোরা, তাই আমরাও আপাতত হাঁটছি এক কাপ চায়ের খোঁজে। চা অবশ্য সামনেই আছে, তবে কাপে নয়। কাশীর চা মানে ভাঁড় থেকে ধোঁয়া ওঠা, তৃপ্তির চুমুক। বাঙালির কাছে কাশির চায়ের রোম্যান্সটা বোধহয় জয়বাবা ফেলুদার দেখে। মানে সেই ঘাটে বসে ফেলুদা ভোরবেলা চা খাচ্ছে। সত্যি বেনারসের চা ভোরবেলায় খেলে তার একটা অন্যই আমেজ। মন ভরে যায়। সাধে কি বলে কাশী কাউকে ফেরায় না। সনাতন ধর্মের এই অমোঘ টানি যুগে যুগে বেনারসে টেনে এনেছে অ্যানি বেসেল থেকে জুলিয়া রবার্টসকে। ঠিক যেমন যোগ, যার টানে রোজ সকালে এই আস্সি ঘাটে ছুটে আসেন কত কত মানুষ, স্থানীয় হোক বা ভিনদেশী, সবারই এখানে মুক্ত আসন। সুবাহে বেনারস অনুষ্ঠানেরই অঙ্গ যোগচর্চার এই ক্লাস। আস্সি থেকে দশাশ্বমেধ এমনিতে 3 কিলোমিটারও নয়। ঘাট ধরে ধরে হেঁটে গেলে দূরত্বটা একটু কমে ঠিকই, তবে সময়টা অনেক বেড়ে যায়। এ তো শুধু হাঁটা নয়, ভোরের বেনারসের প্রতিটা ঘাট এই গল্পের আলাদা আলাদা চরিত্র, যাদের গল্পগুলোও আলাদা। আস্সি ঘাটে বোর্ড দেওয়া ছিল, তোমরা চাইলে বোর্ড দেখেও আসতে পারো। আস্সি থেকে কয়েক পা এগোলেই রেওয়া ঘাট, তারপরেই তুলসী ঘাট। এই সেই ঘাট যেখানে বসে রামচরিতমানস বা হনুমান চালিসার সব শ্লোক বেরিয়েছিল তুলসীদাসের কলম থেকে। তখন অবশ্য এই ঘাট পাকা হয়নি, সেই সময়ের নাম ছিল লোলার ঘাট। 1623 সালে রামায়ণ রচয়িতার আসল ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গিয়েছিল এখানেই পাশের হনুমান মন্দিরে, পরে যা চুরি হয়ে যায় 2011 সালে। আমরা অবশ্য এখানে অন্য কিছুর খোঁজে এসেছি। এই তুলসী ঘাটেই রয়েছে কাশীর সবচেয়ে পুরনো 2 কুস্তির আখড়া, একটা গোস্বামী তুলসীদাস আর একটা স্বামীনাথের নামে।
ঠিক সকাল 8টা। আর এটা কোনো সিনেমার সেট নয়, আমরা এসে গেছি একেবারে দেশি পেহেলবানি আখাড়ায়, সেটা তুলসী ঘাটে। একসময় কাশীর কুস্তির আখড়া ছিল স্বাধীনতা সংগ্রামীদের নিয়মিত আস্থান। আখড়ায় দিন শুরু হয় মাটিকে প্রণাম করে, তারপর প্রতিদিনের শরীর চর্চা। বিভিন্ন বয়সী পালোয়ানরা ব্যস্ত অনুশীলন, তবে এরা সবাই মুম্বাই থেকে এসেছেন এই আখড়ার গুরুজির কাছে ট্রেনিং নিতে। কেউ বক্সার, কেউ জিম ট্রেনার, তবে লক্ষ্যটা কমন, শরীর তৈরি আর দেশি পেহেলবানির মারপ্যাচ শেখা। জেনে খানিকটা অবাকই হলাম, এদেরই কারো জিমে নিয়মিত ট্রেনিং নেন বলিউড তারকারা। বাংলায় যাকে আমরা কুস্তি বলি, এখানে তারই আরেকটা নাম দঙ্গল। অনেকক্ষণ অনুশীলনের পর তৈলমর্দন, তারপর শ্রীরামকে স্মরণ করে প্রার্থনা, সব শেষে দেশি স্টাইলে মল্লযুদ্ধ। তবে পালোয়ানরা মুখোমুখি হলে সময়ে সময়ে একটু সিরিয়াস হয়ে যায় বইকি। আমাদের দেখা দেখি অনেক বিদেশিও ঢুকে পড়েছেন কুস্তি দেখার কৌতূহলে। लड़ो भैया, पावर लगाइए। महाराष्ट्र बोल छत्रपति शिवाजी महाराज की है। पावर लगाइए और तुम टेक्निक लगाओ। पावर थोड़ी ये गया। बस 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 बोलो नहीं आप दौड़ाइए नहीं। बस बेटा थोड़ा सा नीचे ले आओ। আখড়া ছেড়ে গলি ধরে হাঁটতে হাঁটতে আবার ঘাটের কাছাকাছি। এখানে সবগুলি কোনো না কোনো ঘাটে গিয়ে মেশে। কোথাও বাড়ি লাগোয়া মন্দিরে সদ্য চন্দন ঘষে ঠাকুরকে সাজানোর পর্ব চলছে, কোথাও আসন পেতে আহ্নিকের তোড়জোড়, কোথাও আবার কচি পণ্ডিতের প্রথম শাস্ত্রপাঠ। হঠাৎ চোখে পড়ল, আরে এই যে মগনলালের বজরা, যেন এখনই গিয়ে ভিড়বে দ্বারভাঙা ঘাটে, আর সিঁড়ি বেয়ে নেমে আসবে কোঁচা ধুতি, সাদা মোজা, পামশু। আসলে আমাদের ছোটবেলার বেনারসের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে সত্যজিৎ। কখনো হরিহরের শেষ অঙ্কে গম্বুজ থেকে পায়রা ওরা, তো কখনো ঘাট। আর বেনারসকে ভালোবাসা মানেই বেনারসের ঘাটের প্রেমে পড়া। ভোরের নরম আলো এখন সকালের মিঠে রোদ্দুর হয়ে ঠিকরে পড়ছে জলে, আর জন্ম দিচ্ছে কবিতার মতো একের পর এক ফ্রেম। কারো ঘুমই ভাঙেনি, কোথাও সূর্য প্রণামে বিড়বিড় করে ঠোঁট নড়ছে ওম জবা কুসুম শঙ্কাশম উচ্চারণে। কেউ আবার কোমর জলে টুক করে ডুব দিলেন নতুন একটা দিন শুরুর অঙ্গীকারে। আনন্দময়ী ঘাটে দেওয়াল জুড়ে রং ছড়িয়েছে শিল্পীর কল্পনা। কেউ একটু নিরালায় ধ্যানে বসেছেন, কেউ আবার উদাসী, প্রয়াত প্রিয়জনের স্মৃতি তর্পণে ব্যস্ত। এসবই দেখতে দেখতে একে একে জৈন ঘাট, চৈতসিং ঘাট পেরিয়ে আমরা এগোচ্ছি হরিশ্চন্দ্র ঘাটের দিকে। অনেকে বলেন বেনারসকে যদি সত্যিকারের এক্সপ্লোর করতে হয় তাহলে ঘাট দিয়ে হেঁটেই হয়, আর বেনারসের গলি তাও কি কম থ্রিলিং? চলো এক্সপ্লোর করি। हमेदं पुरुषं महान्तमादित्यवर्णन्तमतः परसादातमेव मे
কাশীর বয়স কত? ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও ৬৫০০ বছরের কম হবে না কোনো হিসেবেই। সেদিক থেকে দেখলে এখনো অটুট থাকা বিশ্বের প্রাচীনতম শহরের গলিতে হাঁটাও এক অন্য অনুভূতি। মার্ক টুয়েন বলেছিলেন, বেনারস ইজ ওল্ডার দ্যান হিস্ট্রি, ওল্ডার দ্যান ট্রেডিশন ইটসেলফ। ওই যে বলছিলাম, ইতিহাসের থেকেও পুরনো। আর ঐতিহ্যকেও হারিয়ে দেওয়া কাশীর অলিগলির প্রতি বিদেশিদের টানটা বরাবরের। লম্বা বারান্দা, শতাব্দী প্রাচীন সব কঠিন। বাড়ির সঙ্গেই লাগোয়া কুলদেবতার মন্দির। কারো সদর দরজায় হাজির সবজিওয়ালা, কেউ আবার দিনের প্রথম সওয়ারির অপেক্ষায়। কাশীর এই অঞ্চলের চরিত্রটাই আলাদা। মন্দিরে কাঞ্চির স্থাপত্যের চিহ্ন খুব স্পষ্ট। আসলে এই অঞ্চলে দক্ষিণ ভারতীয়দের যাতায়াত খুব বেশি, তাই সকালের জলখাবারেও হাজির ইডলি দোসার পসরা। খাবারের কথা বলতে মনে পড়ল, ভোর থেকে হাঁটছি, পেটে চা ছাড়া কিছুই পড়েনি। কাশীর জলখাবার মানে কচুরি আর জিলিপি। আটার পুরি সবে ছাড়া হয়েছে কড়ায়। না, এ স্বাদের সত্যিই ভাগ হয় না। কাশীর এই প্রাণ খোলা মেজাজে অন্য তৃপ্তি যোগ করে গরম গোলাপ জাম। কাশীতে নাকি যখন ইচ্ছে তখনই জল খাবার খাওয়া যায়, আর তারপর এক খিলি পান। ছোটবেলা থেকে শুনেছি কাশী একসময় বাঙালির সেকেন্ড হোম ছিল। এবার বাঙালি টোলা পেরোতে গিয়ে মনে হলো সময় পাল্টেছে। হয়তো বাঙালি টুরিস্টও আগের থেকে কম আসছে কাশীতে, ঠিক যেমন কমেছে বাঙালি মাছ ভাতের হোটেল। বদলে যাওয়া এই বেনারসে ক্যালকাটা লজ, বেঙ্গলি ক্লাব খুঁজতে যাওয়া বোকামি। তবু পরের বার কাশী এলে নিশ্চয়ই খোঁজ করব। তোমাদেরও কি কাশী এসে একই অভিজ্ঞতা? নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। হরিশ্চন্দ্র ঘাট থেকে ভিড় ঠেলে আমাদের শেষ ডেস্টিনেশনে পৌঁছতে পৌঁছতে বেলা হয়ে গেল। দ্বারভাঙ্গা ঘাট, মুন্সিঘাট পেরিয়ে যখন দশাশ্বমেধে পৌঁছলাম, তখন ব্যস্ততা তুঙ্গে। ভোরের আস্তিতে যে ব্লগ শুরু হয়েছিল তারই শেষ পর্যায়ে এসে বেলা 11টা নাগাদ আমরা এখন দশাশ্বমেধে। কারণ বেনারসে এলাম আর দশাশ্বমেধ ঘাটে এলাম না, এমনটা করলে বোধহয় তোমরাও আমাদের ক্ষমা করবে না। দশাশ্বমেধ প্রতিবারই অন্য গল্প বলে। দিন যখন মধ্য গগনে, আমরা তখন ফেরার পথে। গলা ভেজাতে গোধূলিয়ার দিকে এগোতে এগোতে থামলাম একটু ঘোলে চুমুক দিতে। অপার বিস্ময়ে দেখছি পথে নেমে পড়েছে আস্ত ভারতবর্ষের এক ছোট্ট সংস্করণ। কাশী বিশ্বনাথের গলিতে লাইন ক্রমশ লম্বা হচ্ছে, যেখানে নতুন জীবনে পা রাখার আগে হাজির নবদম্পতি। রীতিমতো সানাই বাজি। সুবাহ বানারস, শামে আওয়াধ। কেউ কেউ দাবি করেন এই শব্দবন্ধ প্রথম ব্যবহার করেছিলেন আল্লামা সৈয়দ ইজতেবা হোসেন রিজভী। 1933-এ
তার এক নজম। তবে শব্দ বা ভাষার তবিলদারিতে কে আর কবে মাপতে পারে কাশীর ভোরের মাধুর্য? সাধে কি আর দেশভাগের পর ভারতে থেকে যাওয়া বিসমিল্লাহ খান বলেছিলেন, কাশীর ভোর আর বালাজি ঘাটের গঙ্গা না থাকলে আমার সানাইয়ে সুরই আসবে না। কিছু কিছু ভ্লগ শুধু ভ্লগ হয় না, শুট করতে করতে মনে হয় নিজের অজান্তেই কখন যেন হারিয়ে গেছি দৃশ্য, শব্দ আর আবহের কোলাজে। অনেকটা সিনেমার মতো, যেন আমরাও এই বিশাল ব্যাপ্তির একটা ছোট্ট অংশ। তারপর সম্বিত ফেরে, আর থেকে যায় শুধু উপলব্ধি, আজীবনের। আমাদের এই প্রয়াস তোমার কেমন লাগলো জানাতে ভুলো না। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক অন্তত করো। এই চ্যানেলে নতুন হলে এরকমই সব বেড়ানোর ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে নাও রেকর্ডিং মোড ট্রাভেল। পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন এনেবল করতে ভুলো না কিন্তু। আর আমাদের বেড়ানোর সব আপডেট পেতে ফেসবুক, ইনস্টাগ্রামেও রেকর্ডিং মোডকে ফলো করে নিও। যদি আমাদের কাজ নিয়ে তোমার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। তোমাদের কাশী বেড়ানোর অভিজ্ঞতা, ছবি, গল্প নতুন বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে যোগ দিতে পারো আমাদের ফেসবুক গ্রুপ রেকর্ডিং মোড ট্রাভেলগে। আজ এখানেই থামি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।